ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সাথে সন্ধ্যায় বৈঠকে বসছে বিএনপির একটি প্রতিনিধি দল। এর আগে বিকেলে বৈঠক করে এনসিপি ও জামায়াত। দুপুরে ৩ দিনের সফরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। তার এই সফরকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে ঢাকা। এনসিপির 7 সদস্যের প্রতিনিধি দল ইসহাক দারের সাথে বৈঠক করে। গণমাধ্যমে নেতারা বলেন, বাংলাদেশের মানুষের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের বিষয়ে তারা কথা বলেছেন। সার্ককে কার্যকর করা ছাড়াও ৭১ ইস্যুতে দেশটির সাথে শীতল সম্পর্ক উন্নয়ন নিয়েও কথা হয়েছে। এনসিপির সঙ্গে বৈঠকের পর আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে জামায়াতের 5 সদস্যের প্রতিনিধি দল আলোচনা করে। এদিকে দুপুর 2টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ইসহাক দারকে বহনকারী একটি ফ্লাইট। ঢাকায় পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়। রবিবার সকালে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনায় 6 থেকে 7টি চুক্তি ও সমঝোতা সই হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে ওই দিনই ঢাকা ছাড়ার কথা রয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর। আমাদের সাথে গুলশান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন এই বিষয়ে আরও জানাতে সহকর্মী শাহ ইমন। ইমন, এনসিপি এবং জামায়াতের সাথে বৈঠক হয়েছে, তার কিছু কিছু বিষয় আমরা জেনেছি। আরও কিছু যদি আপনি যোগ করতে পারেন যে এনসিপি এবং জামাতের সাথে যে বৈঠক হয়েছে সেখানে আর কোন বিষয়গুলোতে আলোচনা হয়েছে, এবং বিএনপির সাথে যে বৈঠকের কথা রয়েছে সেটি কতদূর, বা বিএনপির যারা নেতা রয়েছেন তারা এসেছেন কিনা সেই বিষয়ে একটু শুনতে চাই। ইমন। জি রঞ্জন, আপনি জানেন যে আজকে দুপুর বেলা 2টার দিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার উনি আজকে বাংলাদেশে এসেছেন এবং দীর্ঘ প্রায় 13 বছর পরে বাংলাদেশের পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক এই প্রথম 13 বছর পরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং প্রধান উপদেষ্টার সাথেও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করা, উন্নয়ন করা এবং আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন এজেন্ডা নিয়ে যেমন কথা রয়েছে। কিন্তু আজকের যে এই পাকিস্তান দূতাবাসের যে বৈঠকটি, এটি ছিল সম্পূর্ণ অনানুষ্ঠানিক বৈঠক। এখানে বেশ কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মূলত পাকিস্তানের যে প্রধানমন্ত্রী উনি একটি বৈঠক করেছেন। আমরা দেখেছি যে বেলা 3:15টার পরে কিন্তু এনসিপির একটি 7 সদস্যের দল তারা পাকিস্তান দূতাবাসে এসেছিল এবং তারা বৈঠক করে 5টার দিকে বেরিয়ে এসেছে এবং বেরিয়ে এসে তারা আমাদের সাথে কথা বলেছে গণমাধ্যম কর্মীদের সাথে। উনি যেটি বলেছেন যে সারসংক্ষেপ, বৈঠকের যে সারসংক্ষেপ, 7 সদস্যের এনসিপির যে প্রতিনিধি দল তারা বলেছেন যে পাকিস্তানের সাথে যে ৭১-এর ইস্যু নিয়ে যে একটি সম্পর্ক শীতল রয়েছে সেই সম্পর্ক কিভাবে স্বাভাবিক করা যায় সেই বিষয়ে সুনির্দিষ্টভাবে পাকিস্তানকে যেমন প্রস্তাবনা দিয়েছে, সেভাবে সার্ক, দক্ষিণ এশিয়ার যে সার্ক রয়েছে সেই সার্ককে কিভাবে আরও সক্রিয় করা যায় এই বিষয়ে পাকিস্তানের সাথে আলোচনা হয়েছে এবং দুই দেশের ব্যবসা, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি সহ বেশ কিছু ইস্যুতে এনসিপির সাথে বৈঠক হয়েছে বলে এনসিপির নেতারা জানিয়েছেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এবং এরপরে 5টার পরে এনসিপির নেতারা বের হয়ে আসার পরে 5:15টার দিকে প্রবেশ করে 5 সদস্যের একটি জামাতের প্রতিনিধি দল, জামাতের যে নায়েবে আমির রয়েছে আবদুল্লাহ তাহের, তার নেতৃত্বে একটি 5 সদস্যের দল। তারাও প্রায় দীর্ঘ 1 ঘন্টার মতো বৈঠক করে এবং তারা বৈঠক শেষে 6টার দিকে বের হয়ে আসে। তারা বের হয়ে এসে আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তারা যেটি জানিয়েছেন যে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটানো যায় দুই দেশের মধ্যে, এবং দুই দেশের মধ্যে এবং দক্ষিণ এশিয়ার যে আন্তদেশীয় যে সম্পর্ক রয়েছে সেটা কিভাবে আরও স্বাভাবিক করা যায় এই বিষয়ে জামাতের নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে। কিন্তু গণমাধ্যম কর্মীরা জামাত নেতাদের একটি বিষয় নিয়ে প্রশ্ন করেছিল, সেটি হচ্ছে যে ৭১ ইস্যুতে জামাতের সাথে কোনো কথা হয়েছে কিনা, যে কিভাবে সম্পর্ক স্বাভাবিক করা যায়। তখন জামাতের যে নেতা ছিল উনি যেটি জানিয়েছেন যে এটি হচ্ছে দুই দেশের একটি দ্বিপাক্ষিক, দুই দেশের আন্তঃসম্পর্কের বিষয়, এটি নিয়ে কোনো রাজনৈতিক দলের সাথে কথা বলার সুযোগ নেই, সেহেতু তারা এই বিষয় নিয়ে কথা বলেনি। আর এরপরে 6:15টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থাৎ বিএনপির একটি 6 সদস্যের প্রতিনিধি দল, এখন এই মুহূর্তে বৈঠক চলছে। সেখানে আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, শ্যামা ওবায়েদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপির 6 জন শীর্ষ নেতা এখানে এম্বাসিতে প্রবেশ করেছেন এবং এখন এই মুহূর্তে বৈঠকটি চলছে। কিছুক্ষণ পর বিএনপির নেতৃবৃন্দ বৈঠক শেষ করে বের হয়ে আসলে তাদের সাথে কী ধরনের আলোচনা হয়েছে তখন আমি হয়তো সেটা আপনাকে জানিয়ে দিতে পারবো। রঞ্জন। ইমন, আপনাকে ধন্যবাদ।